5। তো আজকের এক্সারসাইজটা কম থাকবে, স্ট্রেচিং, রিল্যাক্সেশন, বেন্ডিং এইগুলোর ওপর জোর বেশি দেওয়া হবে। কারণ হচ্ছে আমরা কদিন এক্সারসাইজ করেছি, অনেকটাই স্টেবল হয়ে গেছে, কিন্তু এখন স্ট্রেচিং মানে পাটা বেন্ড কত তাড়াতাড়ি আমরা কাছে করে নিতে পারি, কেন বেন্ডটাই খুব দরকার প্রয়োজন। কেন বেন্ডটা হয়ে গেলে আমাদের রিকভারিও হয়ে যাবে অনেক ফাস্ট, আর স্ট্রেংথেনিংটা আরও বেশি করে করতে পারবো, পাওয়ারটা বেশি করে করতে পারবো। তো স্টেবিলিটি চলে এসছে আমাদের ওয়াকিংয়ের মতন। এবার বেন্ডটা করে নিতে হবে আমাদের ভালো করে, যাতে আমাদের আরও স্টেবিলিটি আসে, আরও আমরা হাই লেভেলের এক্সারসাইজ করতে পারি। তো আজকে যত রকমের বেন্ড আছে আমরা করব, শুধু বেন্ডের ওপরেই করব আজকে। এই ফার্স্ট হাত এখানে, এই আস্তে করে অ্যাঙ্কেলটা টোটাকে উপরের দিকে টান। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। আমরা কত রকমের কত স্টাইলের বেন্ড করতে পারি সেটা দেখাবো। তো এখন আমি এটা রিপিটেশন করছি, আবার নেক্সট স্টাইলে যখন বেন্ড করব সেটা দেখাবো। ওকে, এখন যেমন রিল্যাক্সেশনের জন্য আমরা একটু এই দেখো পায়ে মানে একটু উঁচুতে দিয়ে পাটাকে রেখেছি, যাতে আমাদের স্ট্রেচটা যেমন বেন্ডিং হচ্ছে স্ট্রেচটা যেন নিচের দিকেও যায়। এটা অটোমেটিক, এর ওয়েটে স্ট্রেচটা পিছনের দিকে যাবে অটোমেটিক। কেন এইটা আমরা যত চেষ্টা করি না কেন হবে না, এটা ন্যাচারালভাবে একে নিজের ওয়েটটাকে দিতে হবে, যাতে নিজে নিজে নিচে পেশার দিকে যেতে পারে। তো আমাদের বেন্ডিং আর রিল্যাক্সেশন আজকে বেশি করে হবে। যত রকমের বেন্ডিং আছে, যত রকমের রিল্যাক্সেশন আছে আমি পাটে পাটে দেখাবো। ঠিক যেমন আগের বারে হাতটাকে ভিতরে দিয়ে চেপেছিলাম, তো এইবারে করবো হাত দুটো গোড়ালিতে দেবো, একদম হিলে দেব, দিয়ে ওপর দিকে এবার পুল করব। এই 1 দিয়ে এবার হিল রাইজিং 1 2 3, फिर पुल अप 1 2 3, फिर কাছে আনবো 1 2 3, আবার কাছে আনবো 1 2 3। দেখতে পাচ্ছ আমাদের কতটা ক্লোজ হয়ে গেছে অনেকটা, আর 1 বিঘত 4 করা মতন বাকি হয়ে যাবে। ফির কাছে টানবো 1 2 3, আবার কাছে টানবো। এই অনেকটাই আমাদের ক্লোজ হয়ে গেছে, অনেকটাই নিয়ার আউট 1 বিঘত আছে। তো এবার আবার রিল্যাক্সের জন্য ছেড়ে দেবো আস্তে আস্তে, ঠিক ওই উঁচু বালিশের ওপরে দিলে আবার এটা রিল্যাক্স হবে। তো ঠিক আছে, আবার নেক্সট যখন অন্য স্টাইলে আমরা বেন্ড আর রিল্যাক্স করবো দেখাবো। হাঁটু বেন্ড করবো, যেটা গামছাটা দুটো কোণ এইরকমভাবে মুড়ে নেব। এরকম মুড়ে নিয়ে আমরা ঠিক পাটাকে এর ভিতরে দিয়ে দেবো। পাটাকে ঠিক এমনভাবে দিয়ে দেবো, দিয়ে গামছাটা এমন রাখবো, ঠিক আছে, এমন টানবো, এই হোল্ড। এখানে আমাদের কষ্ট কম হবে, খুব সুন্দর মুভিং হবে পাটা, অ্যাঙ্কেল বেন্ড। মানে একরকমভাবে তো আমরা পা টানি বোর হয়ে যাই, সেই জন্য ভ্যারাইটি স্টাইলে করে করে আর কি নিজেকে এন্টারটেনের মধ্যে রাখতেও হবে, আমাদের ভালো লাগাতে হবে। এক্সারসাইজগুলো খুব প্রয়োজনীয় জিনিস। ধরে আমরা সাপোর্টের জন্য এরকমভাবে বেঁধেও দিতে পারি একটা। এইটা হচ্ছে মেন আসল জিনিস, এটাকে সহ্য করতে হয় অনেকটা বেশি। এই বেন্ডটা খুব গুরুত্বপূর্ণ আর খুব প্রয়োজনীয়, এইটা সহ্য করতে হয় অনেকটাই বেশি, অনেকটা। কেন এই জ্বরও চলে আসে অনেকটা বেশি হয়ে গেলে। হোল্ড, একটু হোল্ড করার পরে ফের কাছে। মানে এই পুরো এই পার থেকে টান দেয়, এ পার থেকে টান দেয়, কারণ পুরো স্টেজ হয়ে থাকে না অপারেশনের পরে। সেটাকে ধীরে ধীরে করে একটু একটু করে আমাদের বেন্ডেনিং মানে বেন্ডটা করতে হয়, অনেকটাই কষ্ট হয়,
কিন্তু সেটাকে সহ্য করতে হয়। আস্তে আস্তে রিল্যাক্সে রাখতে হয়। টেনে হোল্ড 1 2 3 4 5 and stretch down and টেনে হোল্ড 1 2 3 4 5 relax, yes, up 1 2 3 4 5 relax 3 4 5 ঠিক আস্তে আস্তে এই পজিশনটা, এই শিরাগুলো টান ধরে, এই পিছনের শিরাগুলো টান ধরে, কেন এখানে কাটাকাটি হয় তো ওই মাসেলসগুলো টান পড়ে, সেই জন্য একটু একটু করে এগুলো রিল্যাক্সেশন করতে হয়। রিল্যাক্স বলতেই খুললাম, কেন এতটাই প্রেশার পড়েছে তো একটুখানি এগুলো রিল্যাক্স বলতেই নিজে নিজে আর কি একটু রিল্যাক্স করে নেওয়া। এসছে ঘটি গরম লোলো, একবার দেখবো দাঁড়াও, নিচে নামাবে না, নিচে নামাবে না, ঠিক আছে। তো মোটামুটি অনেকটাই পেন ব্যথা করছে, কিন্তু আমরা একটু আইসিং করে নেবো একটু রিল্যাক্সেশনের জন্যে, তারপরে আবার একটু পরে স্ট্রেংথেনিং করবো, কেন স্টেজ আজকে অনেকটাই স্টেজ করেছি অনেকক্ষণ ধরে। তো এবারে কি করব আমরা, শুধু পার্টিকুলার এই হাঁটুর মানে যে মাসেলস একদম অ্যাক্টিভ করার জন্য, পার্টিকুলার হাঁটুর জন্য, পার্টিকুলার একদম যেটা ভিতরের যে মাসেলসগুলো বলে না সেগুলো আমাদের রেডি করতে হবে আস্তে আস্তে। সেই জন্য ভিতরের মাসেলসগুলোকে অ্যাক্টিভ করার জন্য শুধু হাঁটুর এক্সারসাইজগুলো, টানা ছাড়া, যেগুলো আমরা থাই মাসেলস করি, টানা ছাড়া, আর নিচে একটা টাওয়াল থেকে আপ অ্যান্ড ডাউন, তো এগুলোই করবো স্পেসিফিক। সেশনটা লাগবে আমাদের, নাহলে ফের স্ট্রেংথেনিং করবো তো জোর দিতে পারবো না, কারণ মাসেলস রিকভারিটা করতে হবে, নাহলে কিন্তু জোর দেওয়া যাবে না।